নেদারল্যান্ডস আসছে নিশ্চিত। আনুষ্ঠানিক ঘোষণাটুকু বাকি ছিল ক্রিকেট বোর্ডের দায়িত্বশীল কারো কাছ থেকে। সেটাই দিলেন সহ সভাপতি এবং ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান নাজমুল আবেদিন। আগস্টের শেষ সপ্তাহে 3 টি-20 খেলতে আসছে ডাচরা। সিলেটে হবে ম্যাচ। এদিকে পাকিস্তান সিরিজের ব্যর্থতায় এশিয়া কাপের স্কোয়াড থেকে বাদ পড়ছেন নাইম শেখ। গেল এক সপ্তাহ ধরে গুঞ্জন নেদারল্যান্ডস আসছে বাংলাদেশে। অবশেষে আনুষ্ঠানিকভাবে জানালো বিসিবি, চলতি মাসের শেষ ভাগে ঢাকায় পা রাখবে ডাচরা। খেলবে 3 টি-20। সবগুলো ম্যাচই হবে সিলেটে। তার আগে সেখানে ক্যাম্প করবে বাংলাদেশ। ওরা আসলে আমরা চাইবো 3টা টি-20 ম্যাচ খেলতে, এবং সেটা সম্ভাবনা আছে সিলেটে অনুষ্ঠিত হবার, কারণ ওখানকার উইকেটটাই বোধহয় আমাদের যা উইকেট আছে তার মধ্যে সবচেয়ে ভালো হবে টি-20-র জন্য, যার সাথে হয়তো আরব আমিরাতের উইকেটে কিছুটা মিল থাকবে। এশিয়া কাপের আগে আরব আমিরাতে অন্তত একটি প্র্যাকটিস ম্যাচের সুযোগ খুঁজেছিল ক্রিকেট বোর্ড। তবে কাঙ্ক্ষিত কোনো দল পায়নি বিসিবি। আবুধাবিতে ফ্লাড লাইটের আলোয় অনুশীলনী ভরসা টিম বাংলাদেশের। আমাদের ওখানে যে প্র্যাকটিস ফ্যাসিলিটি যেটা থাকবে সেটাই আমরা অ্যাভেল করার চেষ্টা করব। ওখানে আমরা নিশ্চয়ই ডে নাইট ম্যাচও হবে এবং সেখানে নাইট ম্যাচ হবে এবং সেখানে আমরা রাত্রে কিছু অনুশীলনের সুযোগ পাবো। সেটাই আমাদের শেষ প্রস্তুতি হবে। নেদারল্যান্ডসের বিপক্ষে সিরিজের স্কোয়াডই থাকবে এশিয়া কাপে। বাদ পড়ছে নাইম শেখ, তা প্রায় নিশ্চিত। তবে আরও একবার বঞ্চিত হতে পারেন নুরুল হাসান সোহান। অস্ট্রেলিয়ায় টপ এন্ড টি-20-তে বাংলাদেশ এ দলের নেতৃত্বে থাকবেন এ উইকেটরক্ষক ব্যাটার। এক্সিস্টিং একটা টিম, যেখানে আমরা যদি দেখি যে একটা পার্টিকুলার প্লেয়ারের জায়গায় যদি তা কাউকে নিয়ে আসতে হয়, সেই প্লেয়ার কেমন পারফর্ম করছে সেটাও দেখতে হবে। সব কিছু মিলিয়ে যদি প্রয়োজন হয়, কেউ যদি আউটস্ট্যান্ডিং পারফরমেন্স করে, সিলেক্টর নিশ্চয়ই সেদিকে তাকাবে, অবশ্যই তাকাবে। 5 আগস্টের মধ্যে ঢাকায় আসবেন সব বিদেশি কোচ। না, ওটা দিয়েই ক্যাম্প শেষ হয়ে যাবে। আশিক রুদ্র, চ্যানেল 24, ঢাকা। জাতীয় দলের ব্যাটারদের অধারাবাহিকতার নেপথ্যে আত্মতুষ্টি মনে করছেন ব্যাটিং কোচ সোহেল ইসলাম। নিয়মিত পারফর্মের পাশাপাশি পরবর্তী প্রজন্মের জন্য উদাহরণ হয়ে থাকতে মুশফিক শান্তদের দায়িত্ব নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। অ্যান্ডারসন টেন্ডুলকার সিরিজে শুভমান গিল 10 ইনিংসে করেছেন 4 সেঞ্চুরি। লোকেশ রাহুল ও যশস্বী জয়সওয়ালের আছে 2টি করে সেঞ্চুরি আর হাফ সেঞ্চুরি। রানের ফুলঝুরি ছুটেছে ঋষভ পন্থ, রবীন্দ্র জাদেজার ব্যাটেও। এমন ধারাবাহিক পারফরমেন্স বাংলাদেশি ব্যাটারদের কাছে স্বপ্নের মতো। কোনো সিরিজে এক ইনিংসে সেঞ্চুরি মানে বাকিগুলোতে ফ্লপ। কারণ জানা বিসিবির কোচ সোহেল ইসলামের। 100-200 একটা রান কোনো আসলে ব্যাপার না। আমাদের দেখা যায় যে একটা রান করলাম, আমরা মেন্টালি প্লেয়াররাও স্যাটিসফাইড হয়ে যায়, কোচরা, আপনারা। তো দেখা যায় যে এই ধারাবাহিকতাটা আমাদের দেখতে হবে যে ডোমেস্টিকে আসলে কিভাবে করছি। ভারতের বর্তমান ব্যাটারদের সামনে উদাহরণ আছে। সচিন টেন্ডুলকার, রাহুল দ্রাবিড়, ভিভিএস লক্ষ্মণ, বিরাট কোহলিদের অনুসরণ করেছে নতুন টিম ইন্ডিয়া। তবে বাংলাদেশের অতীত ঘাটলে তেমন দৃষ্টান্ত পাওয়া ভার। তাই নাজমুল শান্ত, মুশফিকদের ওপর পারফর্ম করার পাশাপাশি সেই সংস্কৃতি গড়ে তোলার দায়িত্ব তুলে দিয়েছে বিসিবি। যদি লাল বলে ধরি তাহলে আসলে আপনার এভারেজ যদি থাকে 50-এর উপরে, তাহলে ঠিক আছে ব্যাটসম্যান আপনি বা একটা ব্যাটিং ফ্রেন্ডলি জায়গায় আপনি 2টা টেস্ট খেললেন, আপনার এভারেজ হবে 80। আমাদের তো নাই কালচার, কিন্তু স্টার্ট তো করতে হবে। তো আমরা এখান থেকে আসলে ছেলেদেরকে ওইভাবে ট্রেন করার চেষ্টা করছি। নভেম্বরের আগে টেস্ট খেলা নেই টাইগারদের। তবুও বাংলাদেশ টাইগার্সের প্রোগ্রামে লাল বলের ক্রিকেট নিয়ে কাজ করছেন মুশফিক, সাদমান, মুমিনুলরা। ভুল ত্রুটি শোধরানোর পাশাপাশি ম্যাচের পরিস্থিতি অনুযায়ী ব্যাটিং টেকনিক নিয়ে কাজ করেছেন লঙ্গার ভার্সনের ক্রিকেটাররা, যার প্রতিফলন দেখা যাবে এনসিএলে। যেসব এরিয়াতে আসলে ডেভেলপমেন্টের দরকার, যেখানে স্কিলের আসলে মডিফাই করা দরকার আছে বা অ্যাডজাস্টমেন্টের দরকার আছে, সেই জায়গাগুলোতে কাজ করছি। এখন আমরা ইনডোর বেস করছি। এরপরে আস্তে আস্তে যখন আমরা যত ম্যাচের কাছাকাছি যাবে, আমরা এটা নেট করব, তারপরে আস্তে আস্তে ম্যাচের মধ্যে ঢুকবো। এনসিএল টি-20-র জন্য নিজেদের ফিট রাখছেন ক্রিকেটাররা। একাডেমি মাঠে ঘণ্টাখানেক ব্যাটিং সেশন করতে দেখা গেছে মাহমুদুল্লাহকে। আশিক রুদ্র, চ্যানেল 24, ঢাকা। অনূর্ধ্ব 20 নারী এশিয়ান কাপ বাছাইয়ের খবর জানাবে এবার। লাওসে প্রথমবার অনুশীলন করেছে বাংলাদেশ দল। ভিয়েন্টিয়ানে প্র্যাকটিস গ্রাউন্ডে স্থানীয় সময় সকাল 6:30টায় ঘাম ছড়ায় পিটার বাটলার শিষ্যরা। দলে কোনো ইনজুরির সমস্যা নেই। মূল পর্বে খেলার লক্ষ্যে ম্যাচ বাই ম্যাচ এগুতে চান অধিনায়ক আফ্রিদা খন্দকার। গ্রুপে শক্তিশালী দক্ষিণ কোরিয়া থাকলেও সব ম্যাচ জয়ের লক্ষ্য স্ট্রাইকার সাগরিকার।
বুধবার স্বাগতিক লাওসের বিপক্ষে ম্যাচ দিয়ে এশিয়ান কাপ বাছাই অভিযান শুরু হবে বাংলার যুবতীদের। লক্ষ্য হচ্ছে প্রথম যেহেতু লাওসের সাথে খেলা, লাওসের সাথে যেভাবে খেলতে হবে কোচ যেভাবে বলবে আমাদের টার্গেট থাকবে ম্যাচ জেতা। আমরা কালকে বাংলাদেশ থেকে আসছি, সকালে প্র্যাকটিস ছিল, অনেক ভালো প্র্যাকটিস করছি, আমরা ম্যাচের জন্য প্রস্তুতি হচ্ছি। হকির খবর জানাবে এবার। বাংলাদেশের বাস্তবতা মেনে জুনিয়র হকি বিশ্বকাপের পরিকল্পনা সাজাচ্ছেন ডাচ কোচ সিগফ্রাইড আইকম্যান। প্রস্তুতির সময় সুযোগ সুবিধা, খেলোয়াড়দের ফিটনেস সবকিছুই বিবেচনায় নিচ্ছেন পাকিস্তান, ওমান, জাপানের সাবেক এই কোচ। এদিকে যুব দলের পাকিস্তান সফর চূড়ান্ত হয়েছে, চেষ্টা চলছে নেদারল্যান্ডস এবং জার্মানি যাবার। ঢাকা এসেছেন কদিন আগে, হকি ফেডারেশনের সাথে চুক্তিও হয়েছে। অনানুষ্ঠানিকভাবে বিশ্বকাপগামী অনূর্ধ্ব 21 দলের কয়েক সেশন অনুশীলন দেখেছেন সিগফ্রাইড আইকম্যান। 1 সেপ্টেম্বর শুরু হবে ডাচ কোচের আনুষ্ঠানিক দায়িত্ব। পাকিস্তান, জাপান, ওমানের জাতীয় দলের দায়িত্বে থাকলেও আইকম্যান বাংলাদেশে সামলাবেন যুব দল। তবে মিশনটা বড়, বিশ্বকাপ। কম সময়ের দায়িত্বে খেলোয়াড়দের ফিটনেস নিয়ে বেশ চিন্তিত তিনি। খেলোয়াড়দের পর্যাপ্ত ফিটনেস নেই। আশা করছি সেপ্টেম্বরের আগে তারা একটা পর্যায়ে পৌঁছাতে পারবে। যখন জাপানে ছিলাম অনেক সুযোগ সুবিধা ছিল, এখানে আমাকে বাস্তবতা মেনেই পরিকল্পনা সাজাতে হবে। সব কোচের কাছে প্ল্যান এ, বি থাকে। আমি আসার পর দলটা ছোট করে আলাদা করে কাজ করব। বিশ্বকাপ নিয়ে অবশ্য নির্দিষ্ট লক্ষ্য নেই ইউরোপিয়ান কোচের। নির্দিষ্ট লক্ষ্য নেই, কারণ আমি আবারও বাস্তবতার কথা বলবো। যে সময় হাতে আছে আর যে ধরনের প্রতিপক্ষের সাথে খেলতে হবে তাতে বড় স্বপ্ন আমি দেখাতে পারছি না। তবে এমন কিছু করতে চাই যেন বিশ্বকাপের দারুণ অভিজ্ঞতা হয়। এদিকে সেপ্টেম্বরে যুব দলের পাকিস্তান সফর নিশ্চিত হয়েছে। অক্টোবরে নেদারল্যান্ডস, জার্মানিতে 6টি ম্যাচ খেলার চেষ্টা চালিয়ে যাচ্ছে ফেডারেশন। সেপ্টেম্বর মাসের শেষ সপ্তাহে আমাদের পাকিস্তানের ট্যুর আছে। আমরা একটা 7 দিনের ট্যুর প্ল্যান করতেছি, যেখানে আমরা কমপক্ষে 4টা ম্যাচ খেলবো ওদের সাথে। জাতীয় দলের এশিয়া কাপ খেলা যে সম্ভাবনা তৈরি হয়েছে, সেটি নিয়েও নতুন কোনো নির্দেশনা আসেনি AHF থেকে। এই সপ্তাহের মধ্যে ওনারা যদি কিছু না জানান, মনে হয় আমরা হয়তো নিজেরাই বলবো কি আমরা যাব না। কারণটা হলো একটা টিমের প্রিপারেশন আছে। ফয়জুল ইসলাম, চ্যানেল 24, ঢাকা। লেজেন্ডস ক্রিকেট লিগে পাকিস্তানি ক্রিকেটারদের অংশগ্রহণ নিষিদ্ধ করেছে পিসিবি। আয়োজকদের বিরুদ্ধে পক্ষপাত দুষ্টের অভিযোগ তুলে এমন বিবৃতি দিয়েছে পিসিবি। এদিকে পাকিস্তানের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে সরব ভারতের সুরেশ রায়না। ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লেজেন্ডসে শিরোপা জিতেছে দক্ষিণ আফ্রিকা, তবে হেরেও আলোচনায় পাকিস্তান। ফাইনালের পরদিন দেশটির ক্রিকেট বোর্ড বিবৃতি দিয়ে জানিয়েছে ভবিষ্যতে আর এই টুর্নামেন্টে অংশ নেবে না ম্যান ইন গ্রিন। বোর্ড অব গভর্নর্সের সভা শেষে এই সিদ্ধান্ত নিয়েছে পিসিবি। কারণ হিসেবে তাদের অভিযোগের তীর আয়োজকদের দিকে। রাজনৈতিক বৈরিতার জেরে প্রথম পর্বে পাকিস্তানের বিপক্ষে ম্যাচ বর্জন করেছিল ভারত। তখন দুদলকেই সমান পয়েন্ট দেয় পক্ষপাত দুষ্ট বলছে পিসিবি। ক্রিকেটীয় কারণে তারা ম্যাচটি বাতিল করেনি। এখানে খেলার চেয়ে জাতিগত বিদ্বেষ বেশি গুরুত্ব পেয়েছে। আয়োজকদের এমন পক্ষপাত দুষ্ট মানসিকতার কারণে বিশ্ব ক্রীড়াঙ্গনে নেতিবাচক বার্তা পৌঁছেছে। ভবিষ্যতেই আমরা ক্রিকেটারদের এমন টুর্নামেন্টে অংশ নিতে দিতে পারি না, যেখানে খেলাধুলাকে ছাপিয়ে গুরুত্ব পায় রাজনীতি আর ছোট করা হয় ক্রীড়াবিদদের। আসরের সেমিফাইনালও ভারত পাকিস্তান মুখোমুখি হওয়ার কথা ছিল, সে ম্যাচও বর্জন করে ভারতীয়রা। এখানেই শেষ নয়, ফাইনালের পরও পাকিস্তানের বিরুদ্ধে সরব ভারতের সাবেক ক্রিকেটার সুরেশ রায়না। সামাজিক মাধ্যমে দিয়েছেন পোস্ট, লিখেছেন খেলতে পারলে পাকিস্তানকে গুড়িয়ে দিত ভারত। সাবেকদের ক্রিকেটে পাকিস্তান বয়কটের ডাক দিল, এশিয়া কাপে ঠিকই খেলবে ভারত। শফিউদ্দিন শাওন, চ্যানেল 24। 2 মাসের চুক্তিতে বাংলাদেশ টেবিল টেনিস দলের দায়িত্ব নিলেন থাইল্যান্ডের প্যাটারাথর্ন তাসারা। মূলত অক্টোবরে বাহরাইনে 3য় এশিয়ান ইউথ গেমস, নভেম্বরে সৌদি আরবে ইসলামিক সলিডারিটি গেমস আর জানুয়ারিতে পাকিস্তানে এসএ গেমসকে সামনে রেখে এই নিয়োগ। চুক্তিভিত্তিক এই কোচের পারফরমেন্স সন্তোষজনক হলে ভবিষ্যতে মেয়াদ বাড়তে পারে। মাত্র 25 বছর বয়সী এই কোচের আন্তর্জাতিক ক্যারিয়ার দীর্ঘ নয়। 2022 সালের এপ্রিলে তার ওয়ার্ল্ড র্যাঙ্কিং ছিল 314। এরই সাথে শেষ করব কুল স্পোর্টস 24। খেলা সব আপডেট ও রিপোর্টগুলো দেখতে ভিজিট করুন facebook.com/sports24team এই পেজে। ধন্যবাদ সাথে থাকার জন্য।